সো ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে ডাইনামিক্স এর লেকচার 6 শুরু করব। লেকচার 6 এর হেডিং দাও হরিজন্টাল অন মোশন। হরিজন্টাল অনলি মোশন। হরিজন্টাল মানে কি? আনুভূমিক। তো এখান থেকে বুঝতেই পারতেছো যে এই ক্ষেত্রে তোমার বস্তুগুলো এক্স অক্ষ বরাবর গতিশীল থাকবে, মানে ভূমির সমান্তরাল এরকম কিছু একটা ধরে নিতে পারো। মানে বেশিরভাগ ক্ষেত্রেই এর আগে যে অঙ্কগুলো করছিলাম সেগুলো উল্লম্ব ভাবে ছিল, গ্র্যাভিটি কাজ করতে, হ্যান দেন। এগুলাতে ওইরকম নাই। এগুলাতে তুমি ত্বরণ দিলে ত্বরণ থাকবে, না দিলে নাই। তো ম্যাথ দেখলেই বুঝতে পারবে এগুলো কি জিনিস। 9-10 তোমরা এগুলো করে আসছো, বাট এখন একটু আমরা ডিফারেন্ট ওয়েতে দেখবো এগুলো। তো ফার্স্টে হচ্ছে হেডিং দাও টাইপ 1। টাইপ 1, টাইপ 1 দিয়া টাইপ 1টা হচ্ছে collision of two particles or overtaking of one particle by another। তো এই ধরনের অঙ্ক তোমরা 9-10-এও করছো, বাট এখন আমরা একটু অ্যাডভান্স ম্যাথ গুলো দেখবো এই টপিকের। তো সবাই টাইপ 1 দিয়ে এটা লিখে নাও যে কলিশন অফ টু পার্টিকলস, দুইটা কণার সংঘর্ষ অথবা ওভারটেকিং অফ ওয়ান পার্টিকেল বাই অ্যানাদার, একটা কণা দ্বারা আরেকটা কণার কে হচ্ছে ওভারটেক করা, মানে অতিক্রম করার অঙ্কগুলা। যেমন হচ্ছে তোমরা বাঘ সিংহের অঙ্ক করছো, পুলিশ চোরের অঙ্ক করছো 9-10-এ। তো এগুলোই আবার আমরা এখানে দেখবো। তো একটা কোশ্চেন দিল, কোশ্চেন করার মাধ্যমে আমরা শিখবো এটা। কোশ্চেনটা একটু বড়। টু পার্টিকেলস, আমি এই জন্য একটু ছোট করে লিখছি, ছোট করে লিখতেছি। Two particles are moving along x-axis, moving along x-axis, comma, particle 1 starts from x equals to minus 10 meter with velocity 4 meter per second along negative x direction, along negative x direction. Two particles are moving along x-axis. Particle 1 starts from x equals to minus 10 meter with velocity 4 meter per second along negative x direction and acceleration 2 meter per second along positive x direction. And acceleration 2 meter per second square along positive x. কোশ্চেনটার ভাষা অনেক বড়, বাট কোশ্চেনটা ইজি। ডিরেকশন, এটা হচ্ছে পার্টিকেল 1 এর ডিসক্রিপশন দেওয়া আছে। Particle 1 starts from x equal to minus 10 meter with velocity 4 meter per second along negative x direction and acceleration এত along positive x direction. এবার আছে particle 2 starts from meter with velocity
6 meter per second along positive x direction and acceleration 2 meter per second square along negative x direction. এইটুকু আমার উদ্দীপক। উদ্দীপকটা তুলো। পড়া যাচ্ছে, হ্যাঁ। Two particles are moving along x-axis. Particle on starts from x equals to minus 10 meter with velocity 4 meter per second along negative x direction and acceleration 2 meter per second along positive x direction. Particle 2 starts from x equal to plus 2 meter with velocity 6 meter per second along positive x direction and acceleration 2 meter per second square along negative x direction. তো এই নাম্বার কোশ্চেন বলা হচ্ছে, আমরা তিনটা কোশ্চেন আলাদাভাবে সলভ করবো। এই নাম্বার কোশ্চেন বলা হচ্ছে ফাইন্ড দ্য টাইম হোয়েন দে কোলাইড। Find the time when they collide. এই নাম্বার কোশ্চেন এটা। ওকে, তো এই নাম্বারটা সলভ করি। আচ্ছা, কোশ্চেন গুলো তুলি। বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য এক্স কোঅর্ডিনেট হোয়ার দে উইল কোলাইড। Find the x coordinate where they will collide. Where they will collide if both start simultaneously. C number কোশ্চেনটা হচ্ছে find their velocity at the time of collision. Find their cities at the time of it's a question. A number also find the time when they will when they collide. Find the x coordinate when they will collide if both start simultaneously. C number find their velocities at the time of collision. Okay, তো এখন আমি সলভ করার আগে কোশ্চেনটা ফিগারটা ড্র করি। ফিগার ড্র করলে ফিজিক্সের কোশ্চেন অটোমেটিক ইজি হয়। তো ধরলাম যেহেতু হরিজন্টাল হান্ডিং মোশনের ম্যাথ আমি বুঝতেছি যে একটা এরকম আনুভূমিক রেখা আর্ট করলাম। এটা হচ্ছে এক্স অক্ষের 0 বিন্দু, এটা হচ্ছে পজিটিভ এক্স, এটা হচ্ছে নেগেটিভ এক্স। ওকে, তো বলা আছে পার্টিকেল অন করে থেকে শুরু করছি এক্স ইকুয়াল টু -10, ধরলাম এটা হচ্ছে আমার -10 বিন্দু, এখানে পার্টিকেল অন ছিল, হ্যাঁ। আর পার্টিকেল 2 হচ্ছে এক্স ইকুয়াল টু +2 বিন্দুতে, এটা হচ্ছে পার্টিকেল 2। তো বলা আছে পার্টিকেল অন যখন পার্টিকেল অনের ইনিশিয়ালি বেগ ছিল 4 বেগ নেগেটিভ এক্স এ, তার মানে 4 বেগ এইদিকে 4 মিটার পার সেকেন্ড, আর এক্সিলারেশন ছিল 2 পজিটিভ এক্স এ, তাহলে এক্সিলারেশন ছিল কত, এটা। তারপর পার্টিকেল 2 এর ভেলোসিটি 6 পজিটিভ এক্স এ আর ত্বরণ 2 নেগেটিভ এক্স এ। এই হচ্ছে আমার ডাটা। তো এখন কথা হচ্ছে ফাইন্ড দ্য টাইম হোয়েন দে কোলাইড। টি বের করতে বলছে
আচ্ছা, এই নাম্বারটা সলভ করলে আমার বাকিগুলো সবগুলো সলভ করা একদম ইজি হয়ে যাচ্ছে। প্রথমে টি বের করতে পারলে আমাদের কোশ্চেন অর্ধেক ইজি। আচ্ছা, তো প্রথমে আমরা যদি 9-10 এর কনসেপ্ট দিয়ে সলভ করার ট্রাই করি, এখানে আমি সলিউশনটা দিচ্ছি। ফার্স্ট হচ্ছে এই নাম্বারের সলিউশন। আচ্ছা, এখানে যেহেতু আমাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে, তো আমরা বলতে পারি না যে হচ্ছে at the time of collision both particles will have the same position vector। মানে দুজনের অবস্থান একই বিন্দুতে হবে না, যে টাইমটা সংঘর্ষ হচ্ছে, মানে ধরো যে জায়গায় সংঘর্ষ হলো এখানে দুজন একই বিন্দুতে তো অবস্থান করবে, এটা বলে দাও at the time of collision both the particles will have the same position vector। ওকে, তো ধরলাম দুজনই এক্স বিন্দুতে অবস্থান করবে। হ্যাঁ, তাহলে ধরলাম এক্স বিন্দুতে যদি অবস্থান করে, তাহলে পজিশন ভেক্টর বের করার নিয়ম কি? অবস্থান ভেক্টর বের করার নিয়ম কি? কি as equals to rf minus ri, তাই না? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে আমি এখানে বলতে পারি না, যদি আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, as equals to ut plus half at স্কয়ার, প্রথম পার্টিকেলের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে x মাইনাস মাইনাস 10 ইকুয়ালস টু, এর আদিবেগ কত? 4, যেহেতু বাম দিকে তাহলে -4 t প্লাস এর ত্বরণ কত? 2 না? ডান দিকে যেহেতু তাহলে ত্বরণ পজিটিভ, এটা এটা হচ্ছে প্রথম পার্টিকেলের ক্ষেত্রে। আর দ্বিতীয় পার্টিকেলের ক্ষেত্রে এটা আমার ইকুয়েশন, তাহলে x প্লাস 10 ইকুয়ালস টু -4t প্লাস t স্কয়ার ইকুয়েশন। আর সেকেন্ড পার্টিকেলের ক্ষেত্রে কত আসবে? x, যে দুই বিন্দু না, x মাইনাস 2 ইকুয়ালস টু কত? আদিবেগ প্লাস 6t প্লাস হাফ, এর ত্বরণ কত? -2, এই যে বাম দিকে, তাই না? -2 t স্কয়ার, তাহলে এখান থেকে আসতেছে x মাইনাস 2 ইকুয়ালস টু 6t মাইনাস t স্কয়ার, এটা ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন আমার দুইটি ইকুয়েশন, আর ভেরিয়েবলও আমার দুইটা। ওকে, এখন আমি যদি 1 আর 2 বিয়োগ করি, 1 থেকে যদি 2 বিয়োগ করি, 1 মাইনাস 2 করি, তাহলে আমার কি আসে? এর বিয়োগ করলে আসবে 12 ইকুয়ালস টু -10t প্লাস 2t স্কয়ার। তাহলে এখান থেকে আমি t এর ভ্যালু পাবো, একটা 6 আর একটা -1, 6, -1, তাহলে -1টা তো হবে না, তাহলে 6 হচ্ছে অ্যান্সার। এখন এটা টি বের হলো। হ্যাঁ, ফাইন্ড দ্য টাইম হোয়েন দে কোলাইড, এটা আসলো। এবার তাহলে টি এর মানটা যদি এখানে বসাই, যে কোনো একটা ইকুয়েশনে বসাই, তাহলে এক্স এর মান পাবো না, তাহলে 2 নম্বরটা সলভ হলো। তাহলে টি এর মান যদি আমি ইকুয়েশনে বসাই, তাহলে এক্স এর মান আসবে কত? আমি কি জানি, এক্স ইকুয়ালস টু, এই যে এটা এখানে যদি বসাই 60 মাইনাস টি স্কয়ার, তাহলে এক্স এর মান কত আসে? এটা বসালে এক্স ইকুয়ালস টু 2, এটা হচ্ছে বি নাম্বারের অ্যান্সার। তাহলে এটা কিসের অ্যান্সার? এ নাম্বারের অ্যান্সার, এটা বি নাম্বারের অ্যান্সার। ফাইন্ড দেয়ার ভেলোসিটিস এট দ্য টাইম অফ কলিশন, তাহলে আমি এখানে ফাইন্ড দেয়ার ভেলোসিটিস এট দ্য টাইম অফ কলিশনের ক্ষেত্রে আমি এটা সি নাম্বার, তাহলে বি নাম্বারের সলিউশন এটা। হ্যাঁ, এটা কি বি নাম্বারের সলিউশন। আমি তাহলে সি নাম্বার কেমনে করব? আমি এটা মিশাইলাম। সি নাম্বার এটা কি করব? ফাইন্ড দ্য ভেলোসিটিস এট দ্য টাইম অফ কলিশন, তাহলে v1 ইকুয়ালস টু u1 প্লাস a1t। তাহলে এটা প্রথম বস্তুর ক্ষেত্রে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত ছিল?
-4 প্লাস ত্বরণ কত ছিল +2, তাহলে কত আসবে 8। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে v2 = u2 প্লাস a2t, তাহলে u2 কত +6 -2 গুণন 6 = -6, তাহলে এটা +8 আর এটা -6। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কত হচ্ছে, এটা তো করলাম 19 নিয়মে করলাম। এখন আমি তোমাদেরকে রিলেটিভ মোশন পড়াইছিলাম, মনে করে দেখো হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর চ্যাপ্টারে রিলেটিভ মোশন পড়াইছিলাম। তো রিলেটিভ মোশনের কনসেপ্ট আমরা এখানে ইউজ করব, করে কোশ্চেনটা আরো ইজিলি সলভ করার ট্রাই করব। এটা ছিল আমাদের মেথড 1। এবার আমরা এটাকে মেথড 2 তে ট্রাই করব। দেখি রিলেটিভ মোশন দিয়ে করতে পারি কিনা। খুব ভালোভাবে দেখো, মেথড 2। রিলেটিভ মোশন যারা পারো না তারা ভেক্টরের থেকে রিলেটিভ মোশনের লেকচার দেখে আসবা। আমি এই চ্যাপ্টারের প্লেলিস্টের ভিতরে অ্যাড করে দেবো রিলেটিভ মোশন। ওকে, তো যদি রিলেটিভ মোশন দিয়ে করি তাহলে আমি এক কাজ করি, এই বস্তুটা এটাকে আমি এ বস্তু ধরলাম, এটাকে বি বস্তু ধরলাম, আমি এর সাপেক্ষে রিলেটিভ মোশন অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি, আচ্ছা পার্টিকেল 1, এটা এ না ধরি, পার্টিকেল 1, এটা পার্টিকেল 2। তাহলে পার্টিকেল 1 এর সাপেক্ষে যদি আমি রিলেটিভ মোশন এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে, 2 থেকে 1 এরটা বিয়োগ যাবে। হ্যাঁ, আমরা রিলেটিভ মোশন যারা জানো না তাদের বুঝবা না, যারা জানো তারা বুঝতেছে দিলে, এটা থেকে এটা বিয়োগ যাবে, তাহলে কত 6 প্লাস 6 মাইনাস -4, তাহলে 10। দেন এ রিলেটিভ কত আসে, দুই নম্বর থেকে এক নম্বর -2 -2 -2 তাহলে -4। এটা হচ্ছে তোমার প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আদিবেগ, ভিন্নধারী রিলেটিভ আর কি, আদিবেগ এটা আপেক্ষিক আদিবেগ, আর এটা হচ্ছে তোমার আপেক্ষিক ত্বরণ। ওকে, তো প্রথম বস্তু কি দেখবে, দ্বিতীয় বস্তুটা আইসা ওর উপরে আঘাত করছে, তাই না? তো প্রথম বস্তু দেখবে এর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর সরণ হয়েছে কত, এদিকে 10 আর 2 12 মিটার সরণ হয়েছে না? এটা এদিকে আসছে, তার মানে পিছনের দিকে আসছে। প্রথম বস্তু দেখবে যে দ্বিতীয় বস্তুটা পিছনের দিকে আসছে, তার মানে প্রথম বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর সরণও কি -12 না? এস রিলেটিভ উইথ রেসপেক্ট টু 1 কত আসতেছে, -12। প্রথম বস্তু দেখবে দ্বিতীয় বস্তুর সরণ হচ্ছে -12 মিটার, এসে এইটার উপরে আঘাত করতেছে, পিছন দিয়ে আসছে। হ্যাঁ, ওকে, তাহলে আমি যদি অ্যাপ্লাই করি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, -12 ইকুয়ালস টু 10t প্লাস হাফ -4t স্কোয়ার, তাহলে -12 10t -2t স্কোয়ার, তাহলে কি আসে 2t স্কোয়ার মাইনাস 10t -12 ইকুয়াল টু 0। দেন এখান থেকে t এর মান আসে 6 সেকেন্ড। তো t এর মান যদি 6 সেকেন্ড আসে তাহলে তুমি প্রথম বস্তুর ক্ষেত্রে আবার এটা অ্যাপ্লাই করে অবস্থান ভেক্টর x বের করতে পারবা, দেন v বের করতে পারবা একদম ইজিলি, বাকিটা করারও দরকার নেই। তুমি টি এর মান 6 পেয়েছো না, তাহলে টি এর মান এইখান থেকে তুমি এর উপরে হচ্ছে টি এর মান 6 অ্যাপ্লাই করে এর ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখো যে 6 সেকেন্ড পরে এর অবস্থান কই হচ্ছে, তাই না? 6 সেকেন্ড পরে এর অবস্থান যদি না বের করতে পারো তুমি একটা বলদ। আচ্ছা দাও, তোমাকে শিখাচ্ছি 6 সেকেন্ড পরের অবস্থান কেমন বের করবা। ধরলাম 6 সেকেন্ড পরে এ এক্স বিন্দুতে আছে, তাহলে এক্স -10 ইকুয়ালস টু এর বেগ কত, -4 গুণন 6 প্লাস হাফ গুণন 2 গুণন 6 স্কোয়ার, করলে কত আসে 4 ছক 24 36 12 10 হলে এরকম কিছু একটা আসে নাকি না, -4 গুণন 6 424
36 তাহলে +12 আর -10 তাহলে 2 আসে। হ্যাঁ 2 আসবে। তাহলে এই হচ্ছে কাহিনী x এর মান 2 দেন ভিও তো বের করতে পারবো। তো কোশ্চেনটা ইজি ছিল একদম, বাট হচ্ছে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট ছিল। দেখছো আমরা একটা ম্যাথ দুইভাবে সলভ করতে পারতেছি। ওকে, এইবার আমরা আরেকটা ম্যাথ করব। ম্যাথটা একটু মজার। উম, 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 হুম, আমরা মিশাই। তো এখানে আমি যে কয়টা ম্যাথ করবো এই কয়টা ম্যাথ জাস্ট করলেই হবে, এর বাইরে কোনো ম্যাথ আহামরি আসার কথা না। এই কয়টা ম্যাথ যদি ভালো করে বুঝো, এই কয়টার ভিতর থেকে তোমার এই হরিজন্টাল অন মোশনের ম্যাথ কম পাবা। তো এই কোশ্চেনটা তোলো। A passenger is standing a passenger is standing 100 meters away from a bus. The bus begins to move with a constant acceleration. The bus begins to move with a constant acceleration 2 meters per second square. To catch the bus, the passenger runs at a constant speed u towards the bus. To catch the bus, the passenger runs at a constant speed. Runs at a constant speed u towards the bus. What must be the minimum speed of the passenger so that he may catch the bus? তো এই ধরনের অঙ্কে এই ধরনের অঙ্ক আসছে যে হোয়াট মাস্ট বি দ্য মিনিমাম ডিস্টেন্স অফ দ্য প্যাসেঞ্জার সো দ্যাট হি মে ক্যাচ দ্য বাস। এখানে বলছে মিনিমাম স্পিড। ওকে, আগে আমি কোশ্চেনটা সলভ করার ট্রাই করি। তো আগে ফিগারটা ড্র করার ট্রাই করি, মানে ইমাজিন করার ট্রাই করি হচ্ছে নাকি। তো একটা বাস আছে, বাস থেকে একটা প্যাসেঞ্জার আছে 100 মিটার দূরে আছে। তো ধরো এটা আমার বাস, প্যাসেঞ্জার আছে এখানে 100 মিটার দূরে আছে। হ্যাঁ, তো বলা হচ্ছে the bus begins to move with a constant acceleration 2 meter per second square. তাহলে 2 মিটার per second square ধরনে আগাচ্ছে। To catch the bus, the passenger runs at a constant speed a u সমবেগে দৌড়াচ্ছে। What must be the minimum speed of the passenger so that he may catch the bus? ওকে, ঠিক আছে। তো আমি যদি নরমালি আমি ধরি যে এরা টি সময় পরে কোনো জায়গায় যা মিলিত হয়েছে, ধরো এখানে যে এরা দুজন মিলিত হয়েছে, এইখানে যায় এরা একটা আরেকটাকে ধরতে পারছে, এটার ভিতরে বাস ঢুকে গেছে, বাসের ভিতরে প্যাসেঞ্জার ঢুকে গেছে। তাহলে এই ক্ষেত্রে প্যাসেঞ্জারের ক্ষেত্রে আমরা ইকুয়েশন তৈরি করতে শিখছি না 9 ধরনের। তাহলে হচ্ছে বাসের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? বাস হচ্ছে বিগিনস টু রেস্টে ছিল, তার মানে বাসের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? হাফ এ টি স্কয়ার। এটা হচ্ছে বাসের অতিক্রান্ত দূরত্ব।
আর প্যাসেঞ্জার অতিক্রান্ত দূরত্ব কত, ইউটি। প্যাসেঞ্জার এক্সট্রা কতটুকু হয়ে গেছে, 100 মিটার। তাহলে বাসের সাথে আমি যদি 100 যোগ করি তাহলে প্যাসেঞ্জারেরটা পাবো ইউটি। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশনটা, s2 = s1 + 100। হ্যাঁ, এই যে এর ক্ষেত্রে এর সরণটা হচ্ছে তোমার ধরো হচ্ছে s2 ধরলাম, এটা s1, তাহলে s1 + 100 = s2। ওকে, তো এই লাইনটা লেখা যায়। এখন আমি যদি ডাটা বসাই তাহলে কি আসে দেখি। এর মান কত, 2, তাহলে হচ্ছে এটা এটা কাটা, t² - ut + 100 = 0। এখন আর তো কিছুই করা যাচ্ছে না, তাই না? আচ্ছা, তো এখানে কি বলছে, হোয়াট মাস্ট বি দ্য মিনিমাম স্পিড অফ দ্য প্যাসেঞ্জার সো দ্যাট হি মে ক্যাচ দ্য বাস। ওকে, ওকে, বোঝার ট্রাই করো তো। আচ্ছা, আমি যদি এটা হচ্ছে ধরো ইউ এর মান দেওয়া থাকতো, আমি এটাতে কি করতাম পরের লাইনে, দ্বিঘাত সমীকরণের জন্য আমি জানি মূলের মানে কি -b প্লাস মাইনাস b² - 4ac/2a, তাই না? তাহলে এখান থেকে -b কত আসতো, -u প্লাস মাইনাস u² - 4 গুণন 1 গুণন 100/2 এটা আসতো না? এখন দেখো, আমার সমীকরণের মূল দেয় মানে বাস, যদি প্যাসেঞ্জারটা অ্যাকচুয়ালি বাসটাকে ধরতে পারতো তাহলে টি এর মান বাস্তব আসতো, টি এর মান বাস্তব আসতো। এখন ইউ এর মান ভিন্ন ভিন্ন জন্য মানে মিনিমাম একটা স্পিডের জন্য তো টি এর ধরতে পারবে, তার থেকে কমলে তো টি ধরতে পারবে না, ধরতে না পারলে টি এর মান অবাস্তব হবে। তো টি এর মান কখন অবাস্তব হয়, আমরা জানি যে রুটের ভিতরে নেগেটিভ আসলে অবাস্তব হয়। তোমরা যারা কমপ্লেক্স নাম্বার পড়ছো খুব ভালোভাবে জানো যে রুটের ভিতরে নেগেটিভ আসা যাবে না এখানে। তাহলে রুটের ভিতরে পজিটিভ আসলেই তো টি এর মান বাস্তব আসবে। তো রুটের ভিতরে পজিটিভ আসার জন্য আমার কি হতে হবে, u² - 400 > 0 হইতে হবে। তাহলে u> 20 হইতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার মিনিমাম স্পিড। তো এটাই ছিল অঙ্ক। ঠিক আছে, এটা ছিল আমাদের টাইপ 1। এই রিলেটেড আরেকটা ম্যাথ করি। করলে আরো ক্লিয়ার হবে। একটা ম্যাথ দিই। তো অঙ্কটা তুলো যে একটি হরিণ একটি হরিণ একটি বাঘকে দেখতে পেয়ে স্থির অবস্থা হতে স্থির অবস্থা হতে 2 মিটার/সেকেন্ড সমত্বরণে সরল পথে যাত্রা করে। দেখাও যে 25 মিটার এর অধিক পশ্চাৎ হতে বাঘটি
10 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়ে হরিণকে ধরতে পারবে না। কোশ্চেনটা বোঝার ট্রাই করো। আমি তোমার কোশ্চেন গুলো লেখার সময় আমি কাইটা দিই না, মানে ইজির জায়গায় কাটি না। এটার একটা কারণ হচ্ছে, যখন আমি কোশ্চেন গুলো লিখি তখন হচ্ছে তোমরা চিন্তা করার টাইমটা পাও। মানে তোমার এত তাড়াহুড়োর তো কিছুই নেই যে ভাই এই কোশ্চেনে, মানে এত তাড়াহুড়ো কিছু নেই। তুমি কোশ্চেন লিখতেছো, লিখতে লিখতে চিন্তা করতে পারবা। সমবেগে দৌড়ে হরিণকে ধরতে পার। দেখা হচ্ছে 25 মিটারের অধিক পশ্চাৎপদে বাঘটি 10 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়ে হরিণকে ধরতে পারবে না। তো এই টাইমটা তুমি চিন্তা করতে থাকবা, ধরতে পারবে না। যদি হ্যাঁ তুমি সব পারো তখন টানো, সমস্যা নেই। এখানে তো তোমার 2x করার অপশন আছেই তোমার হাতে। তাহলে আমি এটা ডায়াগ্রামটা একটু ড্র করার ট্রাই করি। তো ধরো এটা আমার বাঘ, এটা হরিণ। তাহলে কে পিছনে আছে? টাইগার পিছনে আছে, হরিণ সামনে আছে। হ্যাঁ, এটি বাঘ, এটি হরিণ, এটি বাঘকে দেখতে পেয়ে স্থির অবস্থায় এত ধর্মতনে জলপথে যাত্রা করে। রেস্টে ছিল, এই 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমতলে যাত্রা শুরু করছে। তো ধরো এখানে যে দুইজন একটা একটা ধরতে পারবো ধরলাম, মধ্যবর্তী দূরত্ব ধরলাম x। আচ্ছা, দেখাও যে 25 মিটারের অধিক পশ্চাৎপদে বাঘটি 10 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়ে। এর দৌড় হচ্ছে কত? 10 মিটার/সেকেন্ড সমবেগে। দৌড়ে হরিণকে ধরতে পারবে না। ওকে, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই পুরোটা যদি s2, এটা যদি s1 হয়, তাহলে আমি লিখতে পারি s2 = s1 প্লাস ধরলাম x। হ্যাঁ, যেহেতু আমার ওইটাই 25 মিটার, এটাই দেখাইতে বলছে, মানে x এর ভ্যালুটা বের করে দেখাইছে 25 মিটারের বেশি হয়ে যাবে। ওকে, তাহলে s2 কত হয় আমার? s2 ইজ নাথিং বাট 10 গুণন t, যেহেতু দুজনের ক্ষেত্রে টাইম সেম। s1 কত হবে? হাফ at², তাই না? এর মান কত? 2t² প্লাস x। তাহলে t² মাইনাস 10t। ওকে, কত আসলো? t² মাইনাস 10t। ওকে, এখন এই t এর মান কত? মাইনাস b, মানে 10 প্লাস মাইনাস √b², 10² মাইনাস 4ac, 4 গুণন 1 গুণন মাইনাস x, এটা প্লাস হবে, প্লাস x বাই 2। তাহলে এখন এই টি এর মান বাস্তব, মানে যদি অ্যাকচুয়ালি ধরতে পারে, তাহলে টি এর মান কি বাস্তব হবে না? তো টি এর বাস্তব মান আসার কন্ডিশন কি? এই যে রুটের ভিতরে যেটা আছে, এই আচ্ছা এই জিনিসটা একটা নাম আছে জানো, এটাকে বলে নিশ্চয়ক বা পৃথক, যেটা তোমরা শিখবে আস্তে আস্তে কমপ্লেক্স নাম্বারে। তোমরা যেহেতু গতিবিদ্যা পড়তেছো, আমি ধরে নিচ্ছি তুমি ফার্স্ট ইয়ারে আছো, হয়তো তুমি কমপ্লেক্স নাম্বার জানো না। জানলে তো তোমার কাছে এগুলো একদম ইজি লাগতেছে। তো এই পৃথকের মানটা হইতে হবে গ্রেটার দেন 0। তাহলে 10² minus 4x should be greater than equals to 0, then x should be less than equals to 25 হলো। তাহলে এটাই বলছে যে x এর মান 25 থেকে কম হয়ে যাবে, 25 এর অধিক হইলে ধরতে পারবে না। তো এখানে এই ধরনের মানে নিশ্চয়ক বা পৃথকের কনসেপ্ট থেকে এই দুই ধরনের ম্যাথ আসতে পারে। একটা হচ্ছে তোমার x বের করতে বলতে পারে, একটা হচ্ছে বেগ বের করতে বলতে পারে। আবার দেখা গেলো ত্বরণের ক্ষেত্রেও আস করতে পারে, কোনো বিষয় না। তো এই ধরনের দুই ধরনের ম্যাথই আমাদের আসে। তাহলে যে এখানে যে টার্মটা থাকে, যে b² মাইনাস 4ac, এটাকে কি বলা হয়? নিশ্চয়ক বা পৃথক বা ডিসক্রিমিন্যান্ট। নিশ্চয়ক বা ডিসক্রিমিন্যান্ট, ডিসক্রিমিন্যান্ট বা এটাকে পৃথকও বলে বাংলায়। ঠিক আছে, তো এই আর কি এটার পরিচয়। ওকে, পার্টটা ম্যাথ করি। আচ্ছা, এগুলো কিন্তু এই ইকুয়েশন গুলো কিন্তু আমি রিলেটিভ ভেলোসিটির সূত্র দিয়ে জেনারেট করতে পারতাম, বাট দরকার আছে তো কাহিনী করার, মানে যেগুলো এমনি ইজিলি পাচ্ছি, আবার রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে যাওয়ার তো দরকার নেই। যেখানে তোমার কাছে বিষয়টা অনেক কমপ্লেক্স মনে হবে, তুমি নর্মালি করতে পারতেছো না, ওইখানে তুমি রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্লাই করবে, তাই না? তাহলে একদম ইজিলি তুমি রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্লাই করে দাও,
তোমার এই ইকুয়েশনটাই আলটিমেটলি আসবে। তো এখন আবার হুদে রিলেটিভ ভেলোসিটি দরকার আছে, আমি শিখেলাম না, তোমরা ট্রাই করে দেখতে পারো। যেহেতু শিখতেছো তোমরা, তোমাদের উচিত ট্রাই করে দেখো তোমরা পারতেছো কিনা। আমি তো পারি, আমার না হলেও হচ্ছে। তো তোমরা এটা রিলেটিভ ভেলোসিটি দিয়েও ট্রাই করে দেখবে যে এই ইকুয়েশনটা আসে কিনা। হ্যাঁ, ওকে। এরপরে আমরা আর একটা ম্যাথ দেখি, দেখলে আরো কনফিডেন্সটা গ্রো করবে আমাদের। ইজি ম্যাথই দেখি একটা। উম, উম, উম। এই কোশ্চেনটা দিল, সেটা হচ্ছে একটি বিড়াল এর সম্মুখে 15 মিটার দূরে একটি ইঁদুর দেখতে পেয়ে একটি বিড়ালের সম্মুখে 15 মিটার দূরে একটি ইঁদুর দেখতে পেয়ে তাকে ধরার জন্য তাকে ধরার জন্য 2 মিটার/সেকেন্ড সমতলে দৌড়াতে শুরু করলো। ইঁদুরটি 14 মিটার/সেকেন্ড সমবেগে সর্বত্র যেতে থাকলে সমবেগে সর্বত্র যেতে থাকলে কোথায় এবং কখন বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে? কোথায় এবং কখন বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে? ইজি কোশ্চেন, একদম 99 করে আসছো। তো এই কোশ্চেনটা দুইভাবেই ট্রাই করো, একটা হচ্ছে নর্মাল কনসেপ্টে, একটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি কনসেপ্টে। এটি বিড়ালের সম্মুখে 15 মিটার দূরে এটি দেখতে পেয়ে তাকে ধরার জন্য এত সমতলে দৌড়াতে শুরু করলো। ইঁদুরটি 14 মিটার। আচ্ছা, আমি দুইভাবেই দেখেছি, এটা হচ্ছে মেথড ওয়ান নর্মাল ভাবে, এটা হচ্ছে মেথড টু রিলেটিভ ভেলোসিটি। তো চিত্রটা যদি আমি ড্র করি, তাহলে এটা হচ্ছে ক্যাট আর এটা হচ্ছে র্যাট, এটাকে ধরলো। হ্যাঁ, তাহলে ক্যাটের ক্ষেত্রে বিড়াল এত সমতলে দৌড়াতে শুরু হলো, বিড়াল সমবেগে দৌড়াচ্ছে, তার মানে বিড়ালের ক্ষেত্রে সরণ কত, এই যে একটু, হ্যাঁ, হাফ এ টি স্কয়ার। আর এর ক্ষেত্রে সরণ কত, ভিটি 14 ইকুয়ালস টু 14t প্লাস 15, এই যে 15 মিটার। ঠিক আছে, ডাইরেক্ট ইকুয়েশন চলে আসলো। এর মান বসাই দিই ডাইরেক্ট 2, তাহলে টি স্কয়ার মাইনাস 14t মাইনাস 15 ইকুয়ালস টু 0। তাহলে টি ইকুয়ালস টু 15, এখান থেকে টি এর মান 15। তাহলে টি এর মান 15 হলে কখন চলে আসলো এবং কোথায়?
এখান থেকে তুমি ডিস্টেন্সটা বের করতে পারো। 14 গুণ 15 হচ্ছে কত? 15 গুণ 14 কত হয়? 200, সরি 15 গুণ 14 দেখি করি, 210। তাহলে x ইকুয়াল টু কত? 14 গুণ 15 210। তার মানে এখান থেকে 210 মিটার সামনে ধরতে পারবো। এটা একটা গেল। এখন এটা যদি আমি রিলেটিভ ভেলোসিটি দিয়ে অ্যাপ্লাই করতাম, তাহলে আমি ক্যাটের সাপেক্ষে র্যাটের হিসাব করি, তাহলে ইউ কত আসতেছে রিলেটিভ ভেলোসিটির সাপেক্ষে যদি করি, ইউ রিলেটিভ হচ্ছে, এর তো কোনো আদি বেগ নেই, এর বেগ হচ্ছে 14 মাইনাস 0 ইকুয়াল টু 14। এ রিলেটিভ কত? 0 মাইনাস 2 ইকুয়াল টু -2। এস রিলেটিভ কত? -15। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এস এর মান কত? -15 ইকুয়াল টু 14t। তাহলে মাইনাস টি স্কয়ার, তাহলে টি স্কয়ার মাইনাস 14t, টি স্কয়ার মাইনাস 14t মাইনাস 15 ইকুয়াল টু 0, অর্থাৎ টি ইকুয়াল টু 15। তো এই আর কি, এইভাবে করা যায়। এত কাহিনী, এত কষ্ট করার কোনো দরকার নেই, নর্মাল ভাবেই করতে পারবা। তাহলে এটা গেল আমাদের হচ্ছে টাইপ অন। কিসের টাইপ অন? এটা হচ্ছে তোমার হরিজন্টাল অর্ডিনারি মোশনের টাইপ অন। তো টাইপ অন থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন গুলো হবে। এবার কেস টাইপ 2 দেখবো আমরা। তাহলে সব মিশাই, তো 90% ম্যাথই টাইপ অন থেকে আসে। আর টাইপ 2 থেকে এখন পর্যন্ত ওইভাবে কোশ্চেন হয় নাই, বাট হয়তো বুয়েট আজকে না হলেও কালকে হবে। আমার নোট থেকে প্রচুর কোশ্চেন কমন আসে। আমি তোমাদের যেগুলো পড়াই এগুলা আজকে না আসলেও ধরো 4-5 বছরের ভিতরে বইটা আসবে, এটা শিওর। ইভেন আসছে, আমি ধরো 19 সাল থেকে যেগুলো পড়াচ্ছি ওগুলা আস্তে আস্তে আসতেছে। এবার হেডিং ও টাইপ 2 লেখা লেখো, টু ফাইন্ড মিনিমাম ডিসটেন্স বিটুইন টু পার্টিকেলস ইন আ স্ট্রেট লাইন। আচ্ছা, তো আসলে এই জিনিসটা একটু খেয়াল করো, যে ধরো আমার দুইটা পার্টিকেল আছে, পার্টিকেল দুইটা ভিন্ন দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মধ্যবর্তী ডিসটেন্স মিনিমাম কখন ছিল? ইনিশিয়ালি, মানে একদম শুরুতে এদের মধ্যবর্তী ডিসটেন্সটা মিনিমাম ছিল। আর যদি দুইটা বস্তু একই দিকে আসে, তাহলে এদের ক্ষেত্রে মধ্যবর্তী ডিসটেন্স মানে মিনিমাম ডিসটেন্সটা হবে 0, কারণ একটু পরে এরা এসে কোলাপস করা যাবে। যদি এই কেসটা হচ্ছে যে দুইটা পার্টিকেল ভিন্ন ভিন্ন ডিরেকশন, দুইটা পার্টিকেল একই লাইনে একই ডিরেকশনে যাচ্ছে, এরা যেমন অপোজিট ডিরেকশনে যাচ্ছিল, তো এই ক্ষেত্রে মিনিমাম ডিসটেন্স বের করার জন্য আমাদের একটু খাটনি করতে হয়। তো এই ক্ষেত্রে মাথায় রাখবা যে মিনিমাম ডিসটেন্স হয় যখন দুইজনের বেগ সমান হয়। বাট আমরা এই কনসেপ্টটা বুঝবো না কেন বেগ সমান একটা ডিসটেন্স নেওয়া হয়, কারণ আমরা এই ধরনের ম্যাথগুলো অন্যভাবে সলভ করবো। এই টপিকটাই একটু ক্রিটিক্যাল, আমরা আরো ইজি ওয়েতে সলভ করার ট্রাই করবো, যাতে একটা থিওরি দিয়ে আমরা সবগুলো ম্যাথ সলভ করতে পারি। আমরা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা ইউজ করবো, হ্যাঁ? ওকে, তো এটা ম্যাথ দেখলেই বুঝবা, বাট এটা মাথায় রাখতে পারো যে দুইটা বেগ যখন সমান হবে তখন এদের মধ্যে দূরত্ব মিনিমাম হবে। একটা কোশ্চেন তুললে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে, একটা কোশ্চেন করার মাধ্যমে করবো। তো এই যে এই টপিক যেটা, এখান থেকে এখন পর্যন্ত আমাদের অ্যাডমিশনে কখনো কোশ্চেন হয় নাই, বাট এটা শিওর নেক্সট 10 বছরের ভিতরে বুয়েট না হলো কোথাও আইওটি বা কোথাও না কোথাও এইখান থেকে কোশ্চেন আসবে। এটা এখন হিডেন আছে কনসেপ্টটা। তো বলা আছে এরকম একটা সিনারিও, পার্টিকেল 1, পার্টিকেল 2, মধ্যবর্তী ডিস্টেন্স 40 মিটার। এই পার্টিকেলটার এইদিকে বেগ 12 মিটার পার সেকেন্ড, এর এইদিকে বেগ এই মুহূর্তে 4 মিটার পার সেকেন্ড। এর এইদিকে ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এর এইদিকে ত্বরণ 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোশ্চেন হচ্ছে, এই নাম্বার হচ্ছে find the time when distance between them is, বি নাম্বারটা হচ্ছে find the minimum distance between them।
ফাইন্ড দ্য মিনিমাম ডিস্টেন্স। তো বলছে কখন এদের মধ্যবর্তী দূরত্ব মিনিমাম হবে, আর বিনিময় বলেছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স মিনিমাম ডিস্টেন্সটা কত। তো আমি এই সাইডের সলিউশনটা দিলাম, তো ভালো করে খেয়াল করো। ওকে, তো আমি প্রথম কনসেপ্ট যদি ইউজ করি v1 ইকুয়ালস টু v0, এটা দিয়েও করতে পারো, বাট ওইটা আমি যেহেতু শিখেছি না, আমি ওইটা আলোচনা করছি না। ওকে, তো এই ক্ষেত্রে আমি যদি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট ইউজ করি, আচ্ছা তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। আচ্ছা, ওই জিনিসটা ছাড়া আমরা ম্যাথ করতে পারবো, আমি যেহেতু মুখস্থ কিছু দিতে যাচ্ছি না। ওকে, তাহলে আমি যদি 1 নম্বরের সাপেক্ষে আমি ডাটা বের করি, ইউ রিলেটিভ উইথ রেসপেক্ট টু 1, মানে একের রেসপেক্ট আমি আপেক্ষিক বেগ বের করতেছি। আপেক্ষিক বেগের কনসেপ্ট তোমরা দেখে নিও, হ্যাঁ, ভেক্টর থেকে। তো একের রেসপেক্টে যদি আপেক্ষিক বেগ বের করতে চাই, তাহলে কত হবে? 4 মাইনাস 12 বা মাইনাস 8 আদি বেগ। ত্বরণ কত হবে? 12 মাইনাস 4 বা 8। ওকে, আর ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে, ওকে, আচ্ছা তাহলে আমি যদি এস এর ফর্মুলা বসাই, এস ইকুয়ালস টু কি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এস কি? 1 নম্বর হতে 2 নম্বরের দূরত্ব যে কোনো মুহূর্তে, হ্যাঁ। ওকে, তাহলে আমি যদি এখানে ডাটা বসাই, মাইনাস 8t প্লাস হাফ টি স্কয়ার। ওকে, এখন আমার একটা দ্বিঘাত সমীকরণ আসলো, প্লাস 4t স্কয়ার মাইনাস 8t। এখন এই রাশিটার সর্বনিম্ন মান বের করা আমি শিখেছি, ক্যালকুলেটরে করা যায়। তারপর কিভাবে করা যায়, তোমার মিনিমাম ম্যাক্সিমাম কনসেপ্ট ইউজ করা যায়। তো আমি আপাতত ক্যালকুলেটরই করতেছি। দেখি এর মিনিমাম মান কত আসে, সর্বনিম্ন মান। ক্যালকুলেটর কেমনে করবো? ক্যালকুলেটর আবার দেখো, ক্যালকুলেটর আমি দেখাচ্ছি। আমি কি করব, ক্যালকুলেটর অন করব, অন করে হচ্ছে আমি হোমে যাব। হোমে যে এখানে আমি কই যাব, সলভ ইকুয়েশনে যাব। ইকুয়েশন কই? ইকুয়েশন, এই যে ইকুয়েশন এসি। ইকুয়েশনে যে এটা কি ধরনের ইকুয়েশন? দ্বিঘাত সমীকরণ, পলিনোমিয়াল বহুপদীর ইকুয়েশন। দ্বিঘাত 4t স্কয়ার মাইনাস 8t, আর এটা কত? কনস্ট্যান্ট এখানে 0। তাহলে এখানে x1 x2, এই যে এই সমীকরণটার মিনিমাম ভ্যালু হচ্ছে অন। এই যে এই দেখো কি আসছে, মিনিমাম অফ এই ইকুয়েশনটার যখন x এর মান অন হবে, মানে t এর মান যখন অন হবে, তখন মিনিমাম মানটা পাবো, আর এই মিনিমাম মানটা -4। তাহলে দেখা যাচ্ছে, আশা করি। তাহলে আমি কখন পাচ্ছি? তাহলে এখান থেকে পাচ্ছি এস মিনিমাম ইকুয়ালস টু কত? -4 when t equals to 1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে একসাথে দুইটা অ্যান্সার চলে আসছে। তাহলে ফাইন্ড দ্য টাইম, তাহলে যখন টি এর মান 1, তখন এদের মধ্যে হচ্ছে দূরত্ব মিনিমাম। এখন কথা হচ্ছে এর এই এস মিনিমাম আসলে, এস মিনিমাম মানে এই যে এ কি হবে, 1 নাম্বারটা দেখবি, 2 নাম্বারটা সর্বোচ্চ এর দিকে -4 মিটার আগাইছে, মানে এর দিকে 4 মিটার আগাইছে। তাহলে এর দিকে যদি 4 মিটার আগায়, তখন তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? এটা তো এইটার মিনিমাম, তাহলে মিনিমাম ডিস্টেন্সটা কত হবে ভালো করে বোঝার ট্রাই করো। এটা এদিকে 4 মিটার আগাইলে মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে? 36 মিটার। 36 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমার এই নাম্বারের অ্যান্সার, এটা বি নাম্বারের অ্যান্সার। আমরা খুব ইজিলি করলাম। তো বুঝলা কি করলাম আমরা? হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, মানে যেটাকে এস বললাম, তো এদের মধ্যবর্তী এস কি, 1 নাম্বার বস্তুটা দেখবে 2 নাম্বার বস্তু কোথায় আছে, হ্যাঁ, এটাই এস। তো এস এর ইকুয়েশন এটা। তাহলে এস এর সর্বনিম্ন মান কখন পাবো? যখন টি এর মান অন হবে। আর এস এর সর্বনিম্ন মান কত হবে? -4, মানে এ দেখবে সর্বোচ্চ -4 এড়িয়ে যাচ্ছে। আর এটা কখন হবে? যখন আর এস এর মান -4 হইলে মিনিমাম ডিস্টেন্স হবে 36 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর টাইপ 3, লাস্ট টাইপ এই চ্যাপ্টারের।
আশা করি ম্যাথটা বুঝছো, আমরা এইভাবে করলাম অনেক ইজিলি। টাইপ 3, তো টাইপ 3 the difference between distance and displacement, হেডিং হচ্ছে ডিফারেন্স between distance and displacement। ওকে, তো এটা ম্যাথ করি, ম্যাথটা করলেই হচ্ছে, টাইপ 3 কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই ধরনের ম্যাথও আসতে পারে, এখন না আসলেও সামনে আসবে, এটা শিওর থাকো। বলা হচ্ছে a particle is moving along x-axis at time t equals to 0, its x coordinate is x equal to -4 meter, its velocity time equation is v equals to 8 minus 2t, where এই নম্বর কোশ্চেন বলা হচ্ছে at how many times particle is at a distance of 8 meter from the origin, b number হচ্ছে find those times। এটা হচ্ছে কোশ্চেন যে a particle is moving along x axis, তো আমি এটা এক্সপ্রেস করি x axis, যেমন x axis at time t equals to 0, শুরুতে its x coordinate is x হলো -4 মিটার, তাহলে এটা কোন বিন্দুতে আছে, -4 বিন্দুতে আছে, এখানে আছে। its velocity time equation is v equals to at how many times the particle is at a distance of 8 meter from the origin। ওকে, ফাইন দিস। তো আমি করার ট্রাই করি, হ্যাঁ। তো আবার v at টাইম 0 তে কত, তাহলে v কত, 8, তাহলে এটা হচ্ছে আদি বেগ না, এটা u, তাহলে এই মুহূর্তের বেগ কত ছিল, +8, মানে এইদিকে 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা গেল v at 0 বা u। আচ্ছা, এবার a বের করবো। a কত আসবে, এটা একবার অন্তরীণ করলে 8 - 2 টির অন্তরীণ করলে আসে -2, তার মানে ত্বরণ কত, -2, তার মানে ত্বরণ এইদিকে 2। ওকে, তো ঠিক আছে, এর বেগ 8, এর ত্বরণ 2। আচ্ছা, তো বলছে at how many times it is at how many times particle is at a distance of 8 meter from the origin। তো অরিজিন থেকে 8 মিটার, অরিজিন থেকে 8 মিটার ডিস্টেন্স দুইটা, একটা হচ্ছে +8, একটা -8। তাইলে আমি যদি এটাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করি, s equals to ut plus ad স্কয়ার অ্যাপ্লাই করি, করলে সরণ ভেক্টর একবার +8 -4 দিই, হ্যাঁ। s equals to কি, ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন না, তাহলে এটা একবার যদি এই বিন্দুতে
যাই দেই তাহলে হচ্ছে ইউ কত, ইউ হচ্ছে তোমার 8t প্লাস হাফ, বোঝা ট্রাই করো, -2t²। এখন এই আমি বসাইলাম, যদি টি এর বাস্তব মান আসে তাইলে এখানে কোনো সময় পৌঁছাইছিল, যদি না আসে তাহলে পৌঁছায় না। চেক করি কি হয়। অরিজিন থেকে এই ডিস্টেন্স দূরে দুইটা বিন্দু আছে, একটা এটা এটা। প্রথমে হচ্ছে এই বিন্দুর জন্য চেক করবো যে এই বিন্দুতে কি আদৌ গেছিল, যদি চাই তাহলে এটা এখানে আসবে। এটা কি বহুপদী ইকুয়েশন, তাই না? বহুপদী, তাহলে কি হচ্ছে এটা কত, 12 ইকুয়ালস টু 8t -t², তাহলে -t² প্লাস 8 তাহলে এখানে টি এর মান আসলো, একটা হচ্ছে 6 আর একটা 2। তার মানে দুইবার এই বিন্দুতে বসেছে, একবার 2 নম্বর সেকেন্ড, একবার 4 নম্বর। তার মানে এই দিক দিয়ে যখন যাচ্ছিল প্রথমে একবার এখানে পৌঁছাইছে, তারপর এই দিক দিয়ে আবার ঘুরে যখন আসছে 6 নম্বর সেকেন্ডে তৈরি হয়েছিল, তার মানে এইদিকে যাই থাকবে অবশ্যই, তার মানে আরো একবার এখানে আসবে অবশ্যই, আমি কনসেপ্টে বলতেছি। তো এটা চেক করার জন্য কি বসাবো, -8 -4 ইকুয়ালস টু 8t -t²। এটা এই ইকুয়েশনটা আবার এই সাইডে বসাবো, তাহলে এদিকে কত আসতেছে, -8 -4, তাহলে আসতেছে -4 ইকুয়ালস টু 8t আলহামদুলিল্লাহ, সরি। তো আমি এখানে বসাই, তাহলে -t² প্লাস 8 -4 ওকে, ছিল সবাই তো ঠিক আছে। ত্বরণ -2, ত্বরণ 8 -2t, তাহলে শুধু -2 তো আসতেছে -8, তখন হ্যাঁ, তখন -4 থেকে শুরু করে আমি দিতে -t² প্লাস 8, বসাইতে ভুল করছি তাই এখানে ভুল আসছে। তাহলে এক্ষেত্রে টি এর মান আসতেছে 8.472, আর একটা আসতেছে -0.472। এই মাইনাস তো হবে না, টি এর মান ঋণাত্মক হইতে পারে না, তাহলে এটা, তাহলে তিনবার, একবার হচ্ছে 2 নম্বর সেকেন্ডে, তাহলে কয়বার, ফাইন্ড দোজ টাইমস এট হাউ মেনি টাইমস, তাহলে 3 টাইমস। অ্যান্সার কি 3 টাইমস, কোন কোন সময়, 2 নম্বর সেকেন্ডে, 6 নম্বর সেকেন্ডে, আর 8.472, এই কয়টা সেকেন্ডে। হ্যাঁ, তো এই ছিল আমাদের এই লেকচার। আশা করি এই লেকচারে তোমরা অনেক নতুন কিছু জিনিস দেখতে পারছো। যারা গতিবিদ্যা করছো অনেকে এই ধরনের ম্যাথগুলো করো নাই। এখন কথা হচ্ছে এগুলা কি লাগে, হ্যাঁ ভাই অবশ্যই এগুলো লাগে, এগুলো আসে অ্যাডমিশনে। এবং ম্যাথগুলো যে খুব একটা কঠিন ছিল এমন না, মজার ছিল অন্তত। তো আমি চাবো যে তোমরা এই ম্যাথগুলো শিখো, বুঝছো? মানে নর্মালি টিচাররা এগুলো শিখায় না, বাট তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন এগুলোর প্রয়োজনীয়তা বোধ করবা। বলা আছে না যে হচ্ছে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। তুমি যদি হার্ড হার্ড ম্যাথ করো তখন ইজি ম্যাথগুলো তোমার কাছে দুধ ভাত মনে হবে। আর এই যে প্রবলেমগুলো করছে এগুলো তোমার বেসিক ক্লিয়ার করতে অনেক হেল্প করে। মানে আমি তো আর আজাইরা প্র্যাকটিস করাচ্ছি না, এগুলো এই প্রত্যেকটা ম্যাথ করার মাধ্যমে তোমার বেসিক আরো ক্লিয়ার হচ্ছে না, যে হ্যাঁ আমি এইভাবে চিন্তা করতে পারি। তোমার ব্রেন স্ট্রং হচ্ছে, তোমার থট প্রসেস ডেভেলপ হচ্ছে। তো ভালো করে আমার লেকচারগুলো করবা আর নোট করবা। থ্যাংক ইউ ভাইয়া, আজকের লেকচার এই পর্যন্তই।